এখনো রয়ে গেছে উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা, তিনি বলেছিলেন যে আসিফ মাহমুদও বলেছেন যে প্রশাসনের মানে একদম আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু সর্বস্তরে বিএনপি চাপ দিয়ে লোক ঢোকাচ্ছে। তাহলে তো আসলে পুলিশ লীগ থাকবার কথা না, তাহলে তো বিএনপির নিয়ন্ত্রিত একটা পুলিশ বা বিএনপি মনোভাবাপন্ন একটা পুলিশ বাহিনী থাকবার কথা। লোক পুলিশ বিএনপি কোনো লোক ঢোকাচ্ছে না, অর্থাৎ আই মিন কোনো নতুন করে পুলিশের কোনো রিক্রুটমেন্ট নেই। ইচ্ছা করলে বিএনপি কি কাউকে এসপি বা এসি ডিসি নিয়োগ করতে পারে? তা না। গত 15 বছরের সময় যে সমস্ত পুলিশ অফিসাররা যারা স- ওই আগের সরকারের সাথে সহমত পোষণ করেননি অথবা তাদের নির্দেশ প্রপারলি ফলো করেননি, সোজা কথা, গুম খুনের গুম খুনের সহযোগী হননি, এই জাতীয় অফিসার বা এই ধরনের যারা মানে পুলিশের মেম্বার যারা আছেন, যাদেরকে আপনার সাসপেন্ড করে রেখেছিল, যাদের চাকরি থেকে বাদ দিয়েছিল, তাদের অনেকেই চাকরিতে মানে ফেরত গেছে। আমরা এই যারা এই হুম। আন্দোলনটা তো পুরোটা একটা বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। তো সুতরাং এই ক্ষেত্রে পুলিশের যে সেকশনটা বৈষম্যের শিকার হয়েছিলেন, এটা শুধু পুলিশের কথা কেন, সিভিল সার্ভিসে সিভিল সার্ভিসে তো আপনার একই কথা। আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে অনেকে এডিশনাল সেক্রেটারি হয়েছেন, বিকজ 15-20 বছর তারা চাকরির বাইরে ছিলেন তারা। তো এই ক্ষেত্রে এটা মানে বিএনপির প্রতি দোষারোপ না, আমরা তো বরং জাস্টিস এনশিওর করার কথা বলেছি। যাদেরকে অন্যায্যভাবে মানে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরির বাইরে রাখা হয়েছে, তাই না, তাদেরকে মানে সসম্মানে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজে লাগে তোমরা যদি বলে, সেটা তো দোষের কিছু না। এখানে বিএনপি হবে কেন? এরা তো প্রজাতন্ত্রের কর্মকর্তাই ছিলেন তারা। মানে সেখানে আসলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এখন তুলেছিলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যে বিএনপি যেভাবে চাপ দিয়ে আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ থেকে নিচু পর্যায়ে। আমি আর একটা প্রশ্ন করে দিই ডক্টর রিপন। এই যে ক্ষেত্রে এখন বর্তমান যিনি ক্যাবিনেট সেক্রেটারি আছেন তিনি আউট অফ সার্ভিস ছিলেন। এখন যিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যিনি সেক্রেটারি ছিলেন তিনি আউট অফ সার্ভিস ছিলেন। অনেকেই আউট অফ সার্ভিস ছিলেন, চাকরিতে ছিলেন না। তাহলে কি আমরা কি ক্যাবিনেট সেক্রেটারি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি, এই লোকগুলোকে আমরা মানে চাপ দিয়ে কি আমরা এদেরকে এনেছি না? একটা পলিসির মধ্য দিয়ে সরকার, যদি পুলিশ লীগকে যদি আপনি সরাতে চান বা প্রশাসনের মধ্যে যে যে আওয়ামী আওয়ামী ক্যাডাররা যারা ছিল, যারা সোজা কথা যারা আপনার মানে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো, দলীয় কর্মীর মতো কাজ করতো যে সমস্ত, তাদেরকে তো আপনার সরাতে হবে। তা নাহলে আপনার এই যে অভ্যুত্থানের যে চেতনা বাস্তবায়ন করবে। ডক্টর রিপন স্পষ্ট, মানে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা দক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন, আপনি সেটি খুব তুলছেন না বলে প্রতীয়মান হচ্ছে। আমি আপনার কাছে আরেকটু তাহলে তার একটা বক্তব্য নিয়ে একটু, ওই যে লালমাটিয়ায় যে ঘটনা, দুই তরুণী তাদের চা সিগারেট খাওয়া এবং তারপর থেকে যেই পরিস্থিতি তৈরি হওয়া, মারপিট সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটলো, আর তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, তার প্রেক্ষিতে অনেক প্রতিক্রিয়া দেখেছেন, তার পুষ্পতলিকা পোড়ানো অনেক কিছু হয়ে গেছে, যে তিনি বলছেন যে পাবলিকলি সিগারেট খাওয়া তো অপরাধ। মানে এগুলো খুব যৌক্তিক বক্তব্য বলেই আপনি মনে করছেন? আমি আপনাকে বলি, পাবলিক প্লেসে কিন্তু ধূমপান করাটা এটা কিন্তু আইনেও নিষেধ আছে। আমি আমার চেয়ে বোধহয় ব্যারিস্টার ফুয়াদ আরো ভালো বলতে পারবেন। সুতরাং এই পাবলিক প্লেসে আপনি অনেক কিছুই করতে পারেন না, সোজা কথা। আপনি আপনার হুম। কিন্তু নিজেকেই এগুলো এমন আইন যার কোনো প্রয়োগ হয় না। পাবলিক প্লেসে সিগারেট খাওয়া, এটা এই আইনের প্রয়োগ কি হয়? পাবলিক প্লেস, ইভেন আমার প্রাইভেট প্লেস, আমার নিজের বাড়িতে যদি আমি জানালা খুলে যদি মানে রাতের বেলা যদি আমি গান বাজনা করি, অন্য মানুষ যদি ডিস্টার্ব ফিল করে, যদি এনভায়রনমেন্টালি হ্যাজার্ড তৈরি করি, প্রতিবেশী কিন্তু কমপ্লেন করতে পারে এবং সেখানে কিন্তু আমি আইনত দণ্ডনীয় হতে পারি। আমি বলতে পারি যে আমি আমার বাসায় বসে আমি নাচছিলাম গাইছিলাম, এটা আমি বলতে পারবো না, বিকজ আমার কোনো রাইট নেই আরেকজনের শান্তি মানে আপনার বিঘ্ন ঘটানো। পাবলিক প্লেসে ধূমপান করার ব্যাপারে একেবারে আমার মনে হয় ক্যাটেগরি আইনটা প্রয়োগ হয় না। বাসে বা যানবাহনে ধূমপান করার ব্যাপারটাও কিন্তু নিষেধ আছে। তো এটা ছিল, হয়তো প্রয়োগ নাই। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এটা ওই আইনের কথাটাই তুলেছেন, সেটাকে নিয়ে ওই যে বললাম যে গভর্নমেন্টকে মেলাইন করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেলাইন করতে একটা চান্স নেওয়া, এটার জন্য একটা মহল বিশেষ তারা এটাকে একটা প্লয়, একটা মানে একটা 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 আচ্ছা, আপনি সেই মহল বিশেষের সমস্যা দেখছেন বা মহল বিশেষের দোষ দেখছেন।